মাঠে হকি, ক্রিকেট, ফুটবল, হকি প্লেয়ার এখান থেকে যদি কলকাতা মাঠে যদি একদিন ট্রেন লেট হতো তো কলকাতা মাঠে হকি টিম দিতে পারতো না। ইস্টবেঙ্গল, মোহনবাগান, ইস্টার্সডেল থেকে আরম্ভ করে যাবতীয় এখানে চাকরি পেয়েছে হকি খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে। সেই মাঠ এখান থেকে খেলা হয়, প্লেয়ার ওঠে না, মধ্যে খেলা হয়, সবাই কোচিং ক্যাম্প চলছে। এই মাঠটা খুলে দেওয়ার পর 19 সালে আমি ভাঙতে গিয়েছিলাম, আমাকে একজন বারণ করলো যে তুই এরা 3 সাল পড়াবেন, এরম করতে যাস না। 19 সালে যখন আমাদের ম্যাডাম জিতলেন লোকসভায়, তখনই আমরা তখনই এত ভাঙামি করতে যাচ্ছিলাম, তখন আমাকে আটকে ছিল। এবং সবচেয়ে ঘুঘুর বাতা হচ্ছে অ্যাসোসিয়েশন। এখন আজকে তো উন্মুক্ত করে দেওয়া হলো, কি বলবেন? এইটা যে দীর্ঘদিনের মানুষ আগে এমএলএ এসেছিল, কেউ এত ছিল না। এখন কাউকে বলতে হচ্ছে না যে আয় সবাই আমি দেখি। কিভাবে দেখছেন এই বার্তা? দারুণ দারুণ দারুণ, ভাষা নেই, এবার মরে গেলে দুঃখ নেই। মানে দীর্ঘদিনের ক্ষোভ বলতে পারেন আজ প্রশমিত হলো। কারণ হচ্ছে এই মাঠ আমাদের হাট, মানে মানুষ এখানে এসে একটু ফুরফুরে মেজাজে হাওয়া খায়, সেটাকেই প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের বিধায়ক ভোট পরবর্তী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে, সেই প্রতিশ্রুতির মধ্যে এটি একটি প্রধান প্রতিশ্রুতি ছিল। আজ উনি এই প্রতিশ্রুতি পালনের মধ্যে দিয়ে বিধায়ক হওয়ার পর প্রথম কোনো জিনিসের কর্মসূচি বলতে পারেন শুভ সূচনা করলেন। বিধায়ক হিসেবে পথ চলার আজ প্রথম কোনো জিনিসের উদ্বোধন করে ওনার পথ চলা শুরু করলেন। আমাদের চুচুড়াবাসীর মনের আশা পূরণ করলেন। ভগবানও যে তুষ্ট তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। পুষ্পবৃষ্টির মাধ্যমে যেন ভগবান সেই আমাদের বিধায়ককে আশীর্বাদ করলেন, যাতে মানুষ এই আশীর্বাদ হিসাবে গণ্য করেছে। কিভাবে দেখছেন এই উদ্যোগকে, কিভাবে দেখছেন আপনারা? এই উদ্যোগ মহতি উদ্যোগ। আজকে সেকেন্ড গ্রাউন্ডের কিছু অংশ প্রাতঃভ্রমণকারীদের জন্য খুলে দেওয়া হলো। আগামী সপ্তাহের মধ্যেই আমরা থার্ড গ্রাউন্ডকে শিশুদের খেলার উপযোগী করে সেটাকেও মানুষের জন্য উন্মোচন করে দেওয়ার প্রয়াস আমাদের মধ্যে আছে। সামনের সপ্তাহে সেটাও হয়ে যাবে।